আসসালামু আলাইকুম গাইস, এই যে দেখেন নদীর মাছ আনলাম, রিটা মাছ। এই যে ডিম, মাছের ডিম দেখছেন। এই যে দেখেন মাছের ডিম, তারপর পাট শাক নিয়ে আসলাম, পাট শাক, তারপরে শসা, তারপরে জাম আনছিলাম, কয়টা জাম আনলাম। এই দেখেন 250 গ্রাম জাম আনছি, 80 টাকা। আড়াইশো গ্রাম জাম 80 টাকা। আর এই 1 কেজি মাছ। আমরা এর আগে তো বড়টা আনছিলাম, তো আজকে ছোটোগুলো নিয়ে আসলাম। যে এই ছোটোগুলো কীরকম স্বাদ। আমা বড়ি 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 বন্ধ করে আমাদের সাথে থাকুন, ভিডিও দেখতেন। আর এই যে ধন্যবাদ রাখলাম। তারপর আজকে আবার 1 কেজি আজকে আম রাখলাম। 1 কেজি না তো 2 কেজি, 2 কেজি আম। তো সাথে থাকুন, ভিডিও দেখতে থাকুন গাইস। এই যে দেখেন এখন শাক কাটতে আসি, এরপর আবার নিচে থেকে নিয়ে আসলাম পানি। এই যে কালকে নতুন পাতিল এটা আনলাম। আর আমাদের আগের ভাতের পাতিলটা কান্দাটা ছুটে গেছে, পাতিলে ভাত দিয়েছি। আর এগুলো মাছ, এগুলো আজকে রান্না করবো, ডিমালা মাছ। এই যে শাক কুটি নিয়েছি, আর শাক বাকি আছে কাটা। মুস্কান ঘুম যাচ্ছে। এই যে ফ্যান দিয়ে উপরে, ফ্যান ওইটা রাখছি, গরম তাপ নামে, এই জন্য। দেখেন সব আউলাম। এই আমগুলো কিন্তু আজকে কিনছি। ওই যে বড় বড় আমের আমটা দেখাবা, একটু কষ্ট করে আমরা সব আউলানো। আর এই যে কম্বলটা খাসবো, এই যে ঘর সম্পূর্ণ ঘর আউলানো। দেখেন বাজার থেকে আইসা সব আউলে জ্বলে নিছি। এখন সব এগুলো গুছাবো, রান্নার সব কিছু আপনাদের ভাবি কাটাকাটি করবে। আমি কাপড়টা ভিজাবো, গরম পানি ঢালে দিছে, পাউডার দেবো। এখন আমার সাথেই থাকেন, আমি কি করি দেখেন। এই যে পানি নিলাম। এখন এই যে পাউডার আরও দাও, কতগুলো দিচ্ছি, কি দিলাম? পানি দিলে আরো পানি লাগবে না, নিচে পানি দিলে আপনি নিচে নিয়ে ভিজাবো। একটু পানি দেবো, যে কম্বলটা ভিজাবো। কম্বলটা অনেক মলা হয়ে গেছে গা। আর একটা কম্বল আছে, ওই যে ওই কম্বলটা ওয়াশ করতে দেবো, ওটা লন্ড্রিতে। আলহামদুলিল্লাহ, আমাদের সাথী থাকুন, ভিডিও দেখতে থাকুন। এই যে আমরা আবার একটু নাটক দেখতে আসি। এই যে গরমে নিচে থেকে ধুয়ে আসলাম হাত মুখ। গরম, প্রচুর গরম। আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। এই যে কালকে আমার মেয়ে কি করছে, আমার মেয়ের পাতলা পাতলা নখ, এই নখ দিয়ে এরকম টান দিছে। এই দেখেন কত বড় একটা চিরা দাগ পড়ে গেছে। আবার এই ডানায়ও আছে, এই ডানায় আছে। পরে রাত্রে সব নখগুলো কাটে দিলাম। তো আলহামদুলিল্লাহ, এখন আমার মেয়ে ঘুমাইতেছে, আমি এখন কাজগুলো করে ফেলাবো। তো আমাদের সাথেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। তানবীরের কিন্তু বল কিনে দিয়েছি, বল কিনছে সে, ভিডিওতে ওটা দেখাবো অনেক। আলহামদুলিল্লাহ, কাটো তোমার হাতড়ে শুধু আলাইকুম। এই যে মাছ এখন মাখাইয়ে বসাবে।
হুম। সব এক লাগে দিয়ে এলাম না। হ্যাঁ এটা কি গুঁড়া? ধনিয়া। ধনিয়া গুঁড়া, এটা জিরের গুঁড়া, স্বাদ মতো লবণ, স্বাদ মতো লবণ কম লাগে। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা বাইটটা রাখছে। যে আদা রসুন বাটা পাটায় বাটা, এগুলো কিন্তু ব্লেন্ডে করে না। ব্লেন্ডে করা না, ঈদের আগে বাটলাম না, দিই অল্প দিলাম। নদীর মাছ না, এটা তো নদীর মাছ না, হ্যাঁ। বেশি মশলা দিলে আবার ইয়ে হইব না, হুম। মাছের স্বাদ পাওয়া যাবে না। পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ, পেঁয়াজ, এই যে গোছ করতে দাম, গোছ করতে দাম, ধনিয়ার গুঁড়া, যে ধনিয়ার গুঁড়া করে যাবা। এই মুস্কান কইতেছে, এই জিরার গুঁড়া, আম্মু তুমি এখানে বসো। লবণ, লবণ, হলুদের গুঁড়ো দিল, এখন দিবে মরিচের গুঁড়ো। ওটা একটু কমাই দিও, কাঁচামরিচ দিছো না। কাজের লবণ, তেল দিয়ে আবার তেল দিল, বুঝছে। মিলে পানি ব্যবহার দিন না। বড়টা কিরকম রান্না করছিল? ঠিক এরকমই বাধ্য আমার দেহ, আমার সাইজ করতেস। ইহ আমা, ই মশা মারতেস, পিঠের উপরে মশা পড়ছে, মশা মারতেস। ও মা, ডিম বাইরে রেখেছে। মা কো, ও মা, মা, আ মা, মা। পৌডান আসলে মাছগুলো কিন্তু একদম তাজা মাছ না, হ্যাঁ, সকালের মাছ। বেড়ার থেকে আমরা দেখি যে হোটেলে অর্ডার করছে, এই হোটেলে এক পিস মাছ বেচবে 150 টাকা, আর বড়টা বেচবে 200 টাকা। সব এক সাইজের মাছ নিয়েছে, তো পরে আমরা যাই পাইছি 900 গ্রাম মাছ পাইছি। তিনশো টাকা কেজি করে, 350 টাকা চাইছে। হলুদ কি কম হইলো নাকি? না, চুলা দিলে ঠিক হবে, বড় করলে ঠিক হবে। কলাগুলো ডাবাই দাও। আমাদের সাথী থাকবেন, ভিডিওটা দেখতে থাকবেন। ধনিয়া পাতা দিব হওয়ার আগে আগে, নামানোর আগে। যখন মাছটা হয়ে আসবে তখনই ধনিয়া পাতাটা দিবে, একটা ফ্লেভার আসবে খুব সুস্বাদু। আপনারা এই মাছটা আইনা ট্রাই করে দেখবেন, কিন্তু এরকম রান্না করে দেখবেন, আমার কাছে খুবই স্বাদ আয়ের পাবেন। আর মাছ অল্প দাদা না, ছোট ছোট এটা আইনা, এখানে কিন্তু একটা পাঙ্গাস মাছ আছে, নদীর পাঙ্গাস, ছোট পাঙ্গাস। এটা এনে লই নাই, ওটা এটা এখানে লয় নাই, ওটা কালকের বা পরশু দিন রান্না করবে। তো এরকম আইনে আপনারা রেসিপিটা ট্রাই করে দেখবেন, কিন্তু আসলে স্বাদ পাবেন, নদীর মাছ মজা পাবেন। সাথে থাকুন, ভিডিও দেখতে থাকুন। এই যে শাক ভাজি হয়ে গেছে, পাট শাক ভাজি, সেই স্বাদ, সেই স্বাদ, মানে সেই স্বাদ। আসসালামু আলাইকুম গাইস, এই যে দেখেন মাছের লুকটা,
দেখছেন কালার? আমার মা কি করতেছে? আমার মা কি করতেছে? কি করতেছে? আমার মা কি করতেছে? মা এই যে ফ্যান চলতেছে। কি খা কি খা কি দেই আকর 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 পোকা রেখে দিই। লিচুর ডিম সালাম। আমরা কিন্তু এই ঠান্ডার জন্য এই যে পানির বোতল আজকের একটা এনে খেয়েছি। এই পানি এক বোতল, কালকে এনে খেয়েছি একটা। এই যে 2 দিনে এই যে কালকে আনছি এটা ঠান্ডা পানি। এত গরম, এই যে 4 লিটার পানি একদম ফ্রিজের ঠান্ডা পানি কিনে নিয়ে আসলাম। আমাদের সাথেই থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। যে এই যে দেখেন ধন্যবাদগুলো একদম দিয়ে দিছি। মাছের লুকটা সেই। ঢেকে রাখলাম। আসসালামু আলাইকুম গাইস, যে খাবার খাইতে বসলাম। পাট শাক, মাছ, মিটন পাতিলে ভাত রান্না করলো। লেবু কাটলাম, তারপর শসা। আপনি কাটছেন না? হ্যাঁ, শসা তুমি কাটছো? লেবু আপনাকে আপনি কাটছেন? তুমি কাটছো? আমি বেশি লেবু কাটলাম, শসা কাটলাম। আপনি কাটছেন কইলেন কে কাটলাম? গরমে অতিষ্ঠ হয়ে গেছে সব জমাতে আল্লাহ একটু ম্যাগ ম্যাগ করে আইতেছে। দেখেন বাইরে আল্লাহ জানে কি হয়। আল্লাহ একটু ঠান্ডা ঠান্ডা বাতাস হইতেছে। আল্লাহ আল্লাহ করে যেন বৃষ্টি হয়। খাই একটু ঘুমায় মোবাইলে। আর যে আমার মেয়ে কি করতেছে? আর মুখে কি শশা? শসা শাক খাই দেন কেমন হচ্ছে? শাক তো অনেকদিন পরে আনলেন, পাট শাক। অনেকদিন ধরে খাই নাই পাট শাক, 1-1.5 বছরের বেশি না। বাড়িতে যে আব্বা আনছিল এটা খাইছি, কিন্তু আমরা আনি নাই। না কিরম লাগে? দারুণ। মাছ দিয়ে এর মধ্যে এবছর গোস্ত তো আল্লাহ মনে হয় আমার কপালে ভালো লাগে না, শুনবেন। মা দাও মাছ দাও। মাছ যাই ওটা ওটা না, জল নিয়ে খাই দেন। মাছটা ট্রাই করি। আপুরা ভাইয়েরা, অসাধারণ অসাধারণ, অনেক স্বাদ হয়েছে। রান্নাটা দারুণ মতো হচ্ছে, দারুণ। এরকম আপনারা রান্না করে খাবেন, অনেক স্বাদ পাইবে। আর মাছটাও কিন্তু সাদা মাছ। এটা দেখা যাচ্ছে কি আয়ের মাছ, কিন্তু এটা কিন্তু আয়ের মাছ না, এটা রিডা মাছ না? রিডা। আমি প্রথমে দেখে ভাবছিলাম আয়ের মাছ, না আয়ের মাছ না, রিডা মাছ। ঝোল ঝোলটা এত স্বাদ হয়েছে যা বলার বাইরে। ওই দেন মাছের ডিম, এটা ইয়ের মতো হয়ে যায়, ম্যাজিক বলের মতো। লাগছে বলার কথা বলি। আসসালামু
আসসালামু আলাইকুম, এই দেখেন এগুলো সব ময়লা হয়ে গেছিলো, সব ধুইলাম, ফ্রেশ করলাম, সব ফ্রেশ করছি। কলকাতা নিয়ে সিরিয়ালে আবার লোক যেয়ে দাঁড়াই থাকে, ধোয়ার ডলা যায় না কেন। তারপরও তাড়াতাড়ি ধুছি তো, পুরোটাই দিস। 1 2 3 4, এটা 4 থাকে, আর এটা ছিল 5 থাকে, কিন্তু এটা ভেঙে গেছে, পরে 3 থাক করে লাইছি। এটাও 4 থেকে ছিল, এগুলো কিন্তু আরঙের, এই আরএফএল, এটা আরএফএল, এটা আরএফএল, এই যে দেখেন আরএফএল।